আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা মসুরের ডাল রান্না। এটা যেমন সোজা তেমন মজা, একদম আনকমন টেস্ট। এটা হচ্ছে মসুর ডাল ভাপা অথবা ভাপা মসুর ডাল। যারা মসুর ডাল খাইতে পছন্দ করেন কিংবা যে কোনো ধরনের ডাল খেতে পছন্দ করেন, একবার এইভাবে বানায় দেখেন। খুব কম সময় ঝটপট তৈরি, অসাধারণ স্বাদ, আর মশলাপাতিও খুব কম লাগে। তো আসেন থেকে শুরু করা যাক। আমি 1 কাপ মসুর ডাল ভালো মতো ধুয়ে এটা পানিতে ঘন্টাখানেক ভিজায় রাখবো, একটু ফুলে উঠে নরম হওয়ার জন্য। ঘন্টাখানেক পরে ডালগুলো ভালোই ফুলছে। আমি এখন এগুলোকে পানি ঝরায় আর একটা টিফিন ক্যারিয়ার বাটিতে নিয়ে নেব, যেটার মধ্যে আমি রান্না করব। পানিগুলো ফেলে দিব। তো ডালগুলোকে আমি পানি ঝরায় নিয়ে নিলাম, একটু ধুয়েও নিছি। এর মধ্যে আমি একটা বড় সসপ্যানের মধ্যে নিছি, সসপ্যান না, বড় একটা টিফিন ক্যারিয়ার মধ্যে নিছি, যেটার মুখও আছে আমার কাছে ভাঙ্গাচোরা যদিও, কিন্তু এটার মধ্যে আমি ভাপ দিতে পারবো আর কি। যেটার মুখ লাগানো যায় এরকম একটার মধ্যে নিলেই ভালো। এখানে আমি 3টা টমেটো এরকম 4 টুকরা করে কেটে রাখছি এক একটা, সেগুলো দিয়ে দিব। গুঁড়া গুঁড়া টাইপের 3-4টা পেঁয়াজ বিভিন্নভাবে কেটে নিয়েছি, লম্বা চ্যাপটা, এই যে দেখলেই বুঝতে পারবেন, কারণ অসুবিধা নেই। এর মধ্যে খুব চিকন করে না কাটলেই হয়, কারণ এই বড় বড় পেঁয়াজগুলো যখন গলে যাবে তখন খাইতে ভালোই লাগবে। এর মধ্যে আমি দেখি আমার হলুদটা খুব বেশি রং হয়, সেই জন্য আমি আধা চামচের মতো দিলাম, খুব যাতে বেশি রং না হয় আর কি। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিয়ে দিবেন। আর এখানে আমি 1.25 কাপ পানি আছে, 1.25 কাপ পানি দিব। স্বাদ মতো লবণ দিয়ে এইটাকে একটু মিলায় দেখি হলুদের কালারটা কীরকম আসে। লবণ একটু দিলেই হলো। কেউ যদি রমজান মাসে লবণ টেস্ট করতে না চান তাহলে পরে আবার দিয়ে নেওয়া যায়, ও তো ডাইলে তো অসুবিধা নাই। না, আর একটু হলুদ দিব আমি। তো আমার মোট 1 চা চামচ হলুদই লাগলো, বাস। এখন কালারটা খুব বেশিও হবে না, কমও হবে না। আর এর মধ্যে 3-4টা কাঁচামরিচ, লাল মরিচ দিয়ে দিব, ফ্লেভারটা ভালো আসবে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। এটা মিশানোর দরকার নাই, এমনি মিশে যাবে। এর উপর এখন ঢাকনাটা দিয়ে আমি এটাকে ভাপে দিয়ে দিব। আমি চুলায় বড় একটা সসপ্যানের মধ্যে একটু পানি দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসাইছি। দেখেন স্ট্যান্ডটা কিন্তু পানির মধ্যে ডুবে যায় নাই, একটু পরে আছে। এর মধ্যে আমি এই ডালটাকে বসায় দিব, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার জালটা এখন আমি সবচেয়ে কমায় দেবো, যাতে পানিটা কোনো মতে ফুটতে পারে। কারণ পানি ফুটলেও 100 ডিগ্রি সেলসিয়াস থাকবে, পানি বেশি জাল দিলেও 100 ডিগ্রি সেলসিয়াস থাকবে, কম জাল দিলেও 100 ডিগ্রি সেলসিয়াস থাকবে ভিতরের টেম্পারেচার। পানিটা ফুটলেই হইলো। এখন এইটাকে আমি প্রায় আধা ঘন্টা এই জালে রেখে, পানিটা দেখে ফুটতেছে, বাইরে থেকে দেখাচ্ছে, আধা ঘন্টা আমি এই অবস্থায় রাখবো, মানে ভাপ দিব আর কি। এটাকে ওই ভাপের মধ্যে ইনশাল্লাহ ডালটা হয়ে যাবে, ভিতরে যা ডাল দেওয়া আছে আর কি, মুসুরের ডালটা। খোলাও দরকার নাই, নাড়ানাড়ি করারও কিছু নাই এখানে। প্রায় 20-25 মিনিট পরে আমি চুলার জালটা বন্ধ করে দিই। বন্ধ করে আপনাদের আমি এখন পুরাটা খুলে দেখাতে পারতেছি না, খালি এইটুকু খুলে দেখাই। এইটা খোলা যাব মানে এখন খুললেই বোধহয়, মানে কীভাবে খুলবো হয় সেটাই বুঝতে পারতেছি না। তারপরে দেখি হাত দিয়ে তো খোলা যাবে না, একটা কাপড় দিয়ে ধরে খুলতে হবে। দেখি একটা গ্লাভস দিয়ে ধরা যায় নাকি, দেখি। এখন মুখটা খোলা যায় না, এই মুখটা খোলা গেল। এই যে দেখুন ভিতর দিকটা, এখন ভিতর দিকটা দেখি। হ্যাঁ দেখেন ডালগুলা একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তেই আছে, গলে গেছে, বুঝাই যাচ্ছে। এই যে দেখেন একদম একদম কিন্তু গলা গলা হয়ে গলে যায় নাই। এটা আমি একটু মিশাই দেই, মিশাই দিলাম। এখন এইটার উপর আমার একটু অদ্ভুত ধরনের একটা বাগার দিতে হবে, তো বাগারটা আমি রেডি করি। এটা ঢেকে রাখি, তাইলে মোটামুটিভাবে গরম থাকবে। এটা ঢেকে পাশে চুলা রেখে দিই, গরম থাকুক জিনিসটা। আমি একটা কড়াইয়ে প্রায় 1.5 চা চামচের মতো, 1.5 চা চামচের মতো, হ্যাঁ 1.5 চা চামচের মতোই হবে, জিরার গুঁড়া দিব। এটা আস্ত জিরা দেয়, দিয়ে গুঁড়া করে নেয়। তো আমি চিন্তা করলাম গুঁড়া করেই যখন নিতে হবে তখন জিরে গুঁড়াই দিই না কেন আমি। আপনার ইচ্ছা করলে আস্ত জিরা তেলে তারপর গুঁড়া করে নিতে পারেন। আর একটা শুকনা মরিচ, তো আমি মরিচের গুঁড়াও দিয়ে দিব, কারণ ওইটাকেও গুঁড়া করে নিতে হবে। তো দুইটাকেই যখন গুঁড়া করবো তখন আমি একবার টালবো, আবার গুঁড়া করবো, এত ভেজালের টাইম আমার নাই। আপনাদের যাদের আছে নিয়ে নিন, আমি জিরার গুঁড়াটা আর এটাকে একটু টেলে নিই, তেলেই হবে। দেখেন মোটামুটি কালারটা বদলায় গেছে, আমি ঘ্রাণও পাচ্ছি। আগে টকটকা রং ছিল মরিচের, এখন একটু মরিচের রংটা এই জিরার সাথে মিলে মিলে একটু বাদামি টাইপের হয়ে গেছে, মানে এটা মোটামুটি কালা হয়ে গেছে। আর আমি করতে করতে ওইটা উঠাইতে উঠাইতে হয়ে যাবে। এখন এই পাশের চুলার থেকে এইটাকে নিয়ে নিব, এই ডালটাকে উঠায় এর মুখটা খুলে নিচ্ছি আমি ডালটা। তারপরে আমি এটার মধ্যে এটাকে ঢেলে দিব।
এইটাকে একটু মিশায় দেই। এটা কিন্তু জাল দেওয়ার কিছু নাই, তবু আমার চুলাটা জ্বলতেছিল দেখে এটাকে গরম হচ্ছে, জাল দেওয়ার কোনো কিছুই নাই এর মধ্যে। যেটুকু হওয়ার হয়ে গেছে, এখন খালি এর উপরে আমি চুলার জালটা বন্ধই করে দিই, ঠান্ডা অবস্থায় দেওয়ার কথা। এখন এর উপরে একটু কাঁচা সরিষার তেল 1 টেবিল চামচের মতো দিয়ে দিতে হবে। তো আমি কাঁচা সরিষার তেলটাই দিয়ে দিচ্ছি, সরিষার তেলটা দিয়ে এটা জাল দেওয়ার দরকার নেই, এর সাথে মিশাই দিলেই হইল। একটু ভর্তা টাইপের একটা ফ্লেভার আসে আর কি। যাই হোক, দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু মিশাই দিই। এখন আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। হয়ে গেল আমার, তো এই দেখেন হয়ে গেল আমার ভাপা ডাইল, মুসুরের ডাইল। তৈরি করা খুব সহজ, ফ্লেভারটা অসাধারণ, খাইতে দারুণ মজা। একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন। কাঁচা সরিষার তেলের ঘ্রাণে মনে হয় ভর্তা খাচ্ছি। হ্যাপি জোশের একটা আইটেম, এত সহজে এত মজার একটা ডাইল তৈরি করা যায়, না বানাইলে বুঝবেন না। আপনারাও দেখে গেলেন, খালি বানাইবেন, তামা করে গরম ভাত দেখায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।